ইতিহাস জুড়ে মানুষ বরাবর স্বপ্ন দেখেছে একটি আদর্শ পৃথিবীর, যেখানে থাকবে না অভাব, থাকবে না লড়াই, থাকবে শুধু শান্তি আর প্রাচুর্য। কিন্তু যদি সেই প্রাচুর্য একদিন আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। সাল 1972 বিজ্ঞানী জন বি ক্যালহাউন এমনই এক পরীক্ষা শুরু করেছিলেন, যার নাম ইউনিভার্স 25। এটি ছিল এক বিশাল ধাতব কাঠামোর ভেতর বানানো ইঁদুরের উপনিবেশ। আয়তন ছিল প্রায় 2 মিটার বাই 2 মিটার আর উচ্চতা 1.5 মিটার। ভেতরে সাজানো ছিল অসংখ্য ছোট ঘর, যেন ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাপার্টমেন্ট। আর সেখানেই ইঁদুরেরা থাকতে পারত আর জন্ম দিতে পারত ছানাও। খাবার ছিল অফুরন্ত। বিশেষ কন্টেনারে রাখা থাকতো পুষ্টিকর খাদ্য, যা শেষ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। জল পাওয়ার জন্য ছিল একাধিক ওয়াটার ডিসপেন্সার। যে কোনো ইঁদুর যে কোনো সময় জল পান করতে পারত। পুরো জায়গাটা ছিল একেবারেই নিরাপদ। বাইরে থেকে কোনো শত্রুর প্রবেশাধিকার ছিল না, না কোনো বিড়াল, না কোনো কুকুর, এমনকি কোনো রোগ জীবাণুও নয়। তাপমাত্রা আর আলো রাখা হয়েছিল নিয়ন্ত্রিত মাত্রায়, যাতে পরিবেশ থাকে একেবারে আরামদায়ক। ইউনিভার্স 25 ডিজাইন করা হয়েছিল প্রায় 3800 ইঁদুর রাখার জন্য, কিন্তু সর্বোচ্চ জনসংখ্যায় পৌঁছানোর আগেই ঘটেছিল এক অপ্রত্যাশিত ঘটনা। সংক্ষেপে, ইউনিভার্স 25 ছিল এক নিখুঁত স্বর্গরাজ্য। না ছিল অভাব, না ছিল শত্রু, ছিল শুধু অফুরন্ত প্রাচুর্য। কিন্তু সেই প্রাচুর্যই শেষ পর্যন্ত নিয়ে এসেছিল এক অপ্রত্যাশিত পরিণতি। চলুন তবে দেখি কিভাবে এক স্বপ্নের স্বর্গরাজ্য ধীরে ধীরে এক অজানা গন্তব্যের পথে এগিয়ে গেল।